নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমার চ্যানেলের আরও বিশেষ একটি পর্বে। আপনারা থাম্বনেলে দেখতেই পাচ্ছেন 10 থেকে 12 জুলাই কি পাবেন কি হারাবেন। এটা কিন্তু বিশেষ করে ইসলামের মানুষদের জন্যই। এই একটি প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে আগামী কয়েকদিনের অনেক গুরুত্বপূর্ণ ইঙ্গিত। জীবনের প্রতিটি সময় একরকম যায় না। কিছু সময় আসে যখন মানুষ শুধু এগিয়ে যায়, আবার কিছু সময় আসে যখন মানুষকে সিদ্ধান্ত নিতে হয় কোন পথ ধরে এগোবে, কাকে বিশ্বাস করবে, কোন সুযোগ গ্রহণ করবে আর কোন বিষয় থেকে দূরে থাকবে। 10 থেকে 12 জুলাই সময়কালটি ইসলামের অনেক মানুষের জন্য ঠিক এমনই একটি গুরুত্বপূর্ণ সময় হতে পারে। এই কয়েকদিনের মধ্যে এমন কিছু ঘটনা, খবর, যোগাযোগ, সুযোগ কিংবা উপলব্ধি আসতে পারে যা আপনাকে নিজের জীবনকে নতুনভাবে দেখতে বাধ্য করবে। তাই আজকের এই ভিডিওটি কোনো ভয় দেখানোর জন্য নয়, আবার অবাস্তব স্বপ্ন দেখানোর জন্য নয়, বরং এটি একটি ইতিবাচক বিশ্লেষণ যেখানে আমরা জানার চেষ্টা করব আগামী কয়েকদিনে কি কি পাওয়ার সম্ভাবনা রয়েছে, কি কি বিশেষ দিক থেকে সতর্ক থাকা দরকার এবং কিভাবে নিজের শক্তিকে সঠিক পথে ব্যবহার করলে ভবিষ্যতের পথ আরো সুন্দর হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে বিশেষ কিছু আপনার বর্তমান পরিস্থিতির সঙ্গে আশ্চর্যভাবে মিলে যাবে যা এই ভিডিওতে বলা আছে। ইসলামের মানুষদের মধ্যে সাধারণত একটি বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়। তারা বাইরে থেকে যতটা শক্ত আত্মবিশ্বাসী দেখায়, ভেতরে ভেতরে ততটাই সংবেদনশীল এবং আবেগপ্রবণ হয়। তারা সহজে নিজের মনের কথা কাউকে প্রকাশ করে না, কিন্তু একবার কাউকে নিজের মানুষ বলে মেনে নিলে তার জন্য অনেক কিছু করতে প্রস্তুত থাকে। ইসলামের মানুষেরা সাধারণত পরিশ্রমী, আত্মসম্মানবোধ সম্পন্ন এবং লক্ষ্য পূরণে অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ হয়। তারা জীবনে বড় কিছু করতে চায় এবং নিজের পরিচয় নিজের যোগ্যতায় গড়ে তুলতে ভালোবাসে। তবে একটি সমস্যা হলো, অনেক সময় তারা অন্যের জন্য ভাবতে গিয়ে নিজের প্রয়োজনকে গুরুত্ব দিতে ভুলে যায়। অনেক সময় তারা এমন মানুষের উপর ভরসা করে বসে যারা সেই বিশ্বাসের মূল্য দিতে জানে না। আর ঠিক এই কারণেই জীবনের কিছু বিশেষ সময় তাদের সামনে এমন কিছু পরিস্থিতি আসে যা তাদের মানুষ চিনতে শেখায়। 10 থেকে 12 জুলাইয়ের সময়ে ইসলামের অনেক মানুষ হয়তো বুঝতে পারবেন কে সত্যি তাদের মঙ্গল চায় আর কে শুধুমাত্র নিজের স্বার্থে কাছে আসে। এই উপলব্ধি ভবিষ্যতে তাদের আরো শক্তিশালী এবং বাস্তববাদী করে তুলতে পারে। এবার এই 10 থেকে 12 জুলাই কি পাবেন কি হারাবেন, এই গুরুত্বপূর্ণ বিষয়টাতে আসি। প্রথমেই বলি, এখানে হারানো মানে ক্ষতি নয় এবং পাওয়া মানে শুধু অর্থ বা বস্তুগত লাভ নয়। জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি অনেক সময় একটি সত্য জানা, একটি ভুল সিদ্ধান্ত থেকে বেঁচে যাওয়া এবং অথবা একজন মানুষকে চিনে ফেলা। যে 10 থেকে 12 জুলাইয়ের মধ্যে ইসলামের অনেক মানুষের জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে তারা নিজের সম্পর্কে, নিজের সম্পর্কে এবং নিজের ভবিষ্যৎ নতুন কোনো উপলব্ধি লাভ করবেন। কেউ হয়তো নতুন সুযোগের খবর পাবেন, কেউ বহুদিনের অপেক্ষার কোনো উত্তর পেতে পারেন, আবার কেউ নিজের যোগ্যতার প্রমাণ দেওয়ার সুযোগ পেতে পারেন। অন্যদিকে কিছু মানুষের জীবনে এমন কিছু বিষয় সরে যেতে পারে যা এতদিন তাদের এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। কোনো ভুল সম্পর্ক, কোনো নেতিবাচক চিন্তা, কোনো ভয় অথবা অপ্রয়োজনীয় নির্ভরতা থেকে মুক্তি পাওয়াও এক ধরনের বড় প্রাপ্তি। তাই এই সময়টিকে শুধুমাত্র লাভ ক্ষতির হিসেব না দেখে জীবনের শিক্ষা ও পরিবর্তনের সময় হিসেবেও দেখার চেষ্টা করুন। অনেক সময় মহাবিশ্ব মানুষের জীবন থেকে কিছু সরিয়ে দেয় যাতে আরো ভালো কিছু তাদের সেই জায়গাটা করে নিতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পাবেন কি হারাবেন, এই প্রশ্নটা আসলে কয়েকদিনই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ অনেক সময় জীবনের এমন কিছু বিষয় আসে যখন আমরা বুঝতেই পারি না যে সেই সময়ে কি করা উচিত। এই ছোট ছোট ভবিষ্যতের বড় পরিবর্তনের সূচনা করতে চলেছে এই ছোট ছোট ঘটনাগুলো। ইসলামের অনেক মানুষের জন্য 10 থেকে 12 জুলাইয়ের সময়টা এমন একটি সময় হতে পারে যখন দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ ধীরে ধীরে এগোতে শুরু করবে। কারো ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, কারো ক্ষেত্রে নতুন পরিচয়, আবার কারো ক্ষেত্রে এমন কোনো তথ্য আসতে পারে যা ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে মানসিক চাপ, অনিশ্চয়তা অথবা অপেক্ষার মধ্যে রয়েছেন, তারা এই সময় কিছুটা স্বস্তির অনুভূতি পেতে পারেন। তবে এই স্বস্তি হঠাৎ করে আকাশ থেকে নেমে আসবে না, বরং গত কয়েক মাসের পরিশ্রম, ধৈর্য এবং অভিজ্ঞতার ফল হিসেবে আসতে পারে। তাই যদি ছোট কোনো সুখবর পান, সেটাকে হালকাভাবে নেবেন না, কারণ অনেক সময় জীবনের বড় দরজা খোলার আগে একটি ছোট জানালাই প্রথমে খুলে যায়। এই কয়েকদিনের মধ্যে পাওয়া কোনো বার্তা, কোনো ফোন কল, কোনো সাক্ষাৎ অথবা কোনো সুযোগ ভবিষ্যতের জন্য অনেক বড় অর্থ বহন করতে পারে। তাই মনকে খুলে রাখুন, ইতিবাচক থাকুন এবং প্রতিটি পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করুন। এই 10 থেকে 12 জুলাইয়ের মধ্যে ইসলামের মানুষেরা এমন কিছু বিষয় থেকে দূরে সরে যেতে পারেন যা তাদের এতদিন মানসিক শক্তি নষ্ট করেছিল। এটি কোনো ভুল সম্পর্ক হতে পারে, কোনো ভুয়া বন্ধুত্ব হতে পারে, কোনো অপ্রয়োজনীয় দুশ্চিন্তা হতে পারে, অথবা এমন কোনো অভ্যেস হতে পারে যা আপনাকে পিছিয়ে দিচ্ছিল।
প্রথমে মনে হবে আপনি কিছু হারালেন, কিন্তু এই সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন যে এই হারানোই আসলে একটি বড় মুক্তি ছিল। কারণ মহাবিশ্ব যখন নতুন কিছু দেওয়ার প্রস্তুতি নেয়, তখন অনেক সময় পুরনো এবং অপ্রয়োজনীয় বিষয়গুলোকে সরিয়ে দেয়। তাই যদি এই সময় কোনো মানুষ দূরে সরে যায়, কোনো পরিকল্পনা বদলে যায়, অথবা কোনো পরিস্থিতি আপনার প্রত্যাশা অনুযায়ী না চলে, তাহলে সঙ্গে সঙ্গে হতাশ হয়ে পড়বেন না। বরং নিজেকে প্রশ্ন করুন, এই পরিবর্তনের মধ্যে কোন শিক্ষা বা নতুন সুযোগ লুকিয়ে আছে কিনা। মনে রাখবেন, জীবনের প্রতিটি সমাপ্তি কোনো না কোনো নতুন শুরুর দরজা খুলে দেয়। আর হয়তো 10 থেকে 12 জুলাইয়ের এই সময়টাই ইসলামের অনেক মানুষদের জীবনে সেই নতুন শুরুর প্রস্তুতির সময় হতে চলেছে। শেষ পর্যন্ত একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো সঠিক মানুষ এবং সঠিক সিদ্ধান্ত। 10 থেকে 12 জুলাইয়ের এই সময়ে মানুষকে নতুনভাবে মূল্যায়ন করা, এটা হচ্ছে এই একটা শিক্ষা হতে পারে যা ইউনিভার্স আপনাকে সংকেত হিসেবে দিচ্ছে। নিজের ভেতরের শক্তিকে নতুনভাবে আবিষ্কার করা। হয়তো আপনি বুঝতে পারবেন কে সত্যিই আপনার ভালো চায়, কে শুধু সুবিধার জন্য কাছে আসে, আর কে নীরবে সবসময় আপনার পাশে থেকেছে। একই সঙ্গে নিজের মধ্যেও এমন কিছু গুণ খুঁজে পাবেন যা এতদিন আপনি গুরুত্ব দেননি। এই সময় আত্মবিশ্বাস, ধৈর্য এবং ইতিবাচক চিন্তাভাবনা আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে। এই এক একজনের জন্য এক এক রকম হবে, কিন্তু একটি বিষয় সবার জন্য প্রযোজ্য। যদি আপনি সচেতন থাকেন, সঠিক সিদ্ধান্ত নেন এবং নিজের লক্ষ্যের প্রতি দৃঢ় থাকেন, তাহলে এই সময়ের পরিবর্তনগুলো শেষ পর্যন্ত আপনার ভালোই করবে। তাই ভয় নয়, বরং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলুন, কারণ জীবনের প্রতিটি মোড়ে একটি নতুন সম্ভাবনা অপেক্ষা করে থাকে। আর হয়তো 10 থেকে 12 জুলাইয়ের এই সময়টাই সম্ভাবনার দরজায় কড়া নাড়ার সময়। বন্ধুরা, এই সময়টাকে শুধুমাত্র ভাগ্য বা ভবিষ্যতের দিক থেকে দেখলে ভুল হবে, কারণ অনেক সময় মহাবিশ্ব মানুষের জীবনে এমন কিছু পরিস্থিতি নিয়ে আসে যার মাধ্যমে মানুষ নিজের ভেতরের প্রকৃত শক্তিকে চিনতে শেখে। ইসলামের অনেক মানুষ হয়তো গত কয়েক মাস ধরে এমন কিছু সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন যা তাদের মানসিকভাবে ক্লান্ত করে দিয়েছে। কখনো সম্পর্কের চাপ, কখনো অর্থনৈতিক চিন্তা, কখনো ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। এই সবকিছু মিলিয়ে অনেকেই মনে করছেন যে আর এগিয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মানুষের সবচেয়ে বড় শক্তি প্রকাশ পায় কঠিন সময়ে। আর জুলাই মাসের এই 2 দিন, এই সময়টা আপনাকে সেই শক্তির পরিচয় করিয়ে দিতে পারে। হয়তো এমন কোনো সিদ্ধান্ত নিতে হবে যা আপনি এতদিন এড়িয়ে যাচ্ছিলেন। হয়তো এমন কোনো বাস্তবতার মুখোমুখি হতে হবে যেটা থেকে আপনি দূরে থাকতে চেয়েছিলেন। কিন্তু বিশ্বাস রাখুন, এই সময় নেওয়া সঠিক সিদ্ধান্ত ভবিষ্যতে আপনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠতে পারে। তাই নিজের উপর ভরসা রাখুন, অন্যের কথা চেয়ে নিজের অন্তরের কণ্ঠস্বরকে বেশি গুরুত্ব দিন। কারণ অনেক সময় বাইরের পৃথিবী বিভ্রান্ত করতে পারে, কিন্তু নিজের ভেতরের সত্য খুব কমই ভুল পথ দেখায়। তো বন্ধুরা, আজকের এই বিশেষ আলোচনা শেষ পর্যায়ে এসে আমি শুধু একটি কথাই বলতে চাই যে কি পাবেন কি হারাবেন এই প্রশ্নের উত্তর একমাত্র সময় দিতে পারে। কিন্তু একটা বিষয় নিশ্চিত, জীবনে কোনো ঘটনাই অকারণে ঘটনা। আপনি যা পাবেন তার মধ্যে কোনো না কোনো শিক্ষা থাকবে, আর যা হারাবেন তার মধ্যেও কোনো না কোনো উপকার লুকিয়ে থাকবে। তাই 10 থেকে 12 জুলাইয়ের এই সময়টাকে ভয় পাওয়ার নয়, বরং সচেতনভাবে গ্রহণ করার সময় হিসেবে দেখুন। যদি সুখবর আসে কৃতজ্ঞ থাকুন, যদি চ্যালেঞ্জ আসে ধৈর্য ধরুন, যদি কোনো সম্পর্কে সত্য সামনে আসে তা থেকে শিক্ষা নিন, আর যদি কোনো নতুন সুযোগ আপনার দরজায় কড়া নাড়ে, তাহলে সাহস করে তাকে গ্রহণ করুন। কারণ জীবনের বড় পরিবর্তনগুলো সবসময় আগে থেকে ঘোষণা দিয়ে আসে না, অনেক সময় সেগুলো ছোট ছোট ঘটনার মধ্যে দিয়েই শুরু হয়। তাই ইতিবাচক থাকুন, নিজের লক্ষ্যে স্থির থাকুন এবং বিশ্বাস রাখুন যে প্রতিটি নতুন দিক নতুন সম্ভাবনা নিয়ে আসে। যদি আজকের আলোচনা আপনার একটু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জীবনের প্রতিটি পরিবর্তনকে সাহসের সঙ্গে স্বাগত জানান। আবার দেখা হবে আগামীকালের নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ওয়েট করুন। ধন্যবাদ।